নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হচ্ছে আব্দুল উজ্জা। হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়া বলে, চাচা যান, একটি কথা আপনাকে বড় বলা দরকার। ও চাচা যান, বলেন বলেন, আমার একটা প্রশ্নের উত্তর কি দিবেন? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, কি তোমার প্রশ্ন, জলদি করে বলো। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, এখন ঈমান আনেন নাই? ডাক দিয়া বলে, চাচা যান, এখান থেকে বহুদূর মক্কা নগরীতে যার বাড়ি, কুরাইশ বংশে যার জন্ম, যার নাম হলো আব্দুল্লাহ, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান, একটি কথার উত্তর আপনাকে দিতে হবে, ওই মুহাম্মদ ব্যক্তিটা কেমন? চাচাও ইহুদি মানুষ ডাক দিয়ে বলে, রে ভাতিজা, আমি তো শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক একজন ভালো ব্যক্তি, যার উপরে মক্কা নগরীতে আর কোনো ভালো ব্যক্তি থাকতেই পারে না, হতেই পারে না। এবারে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, তাহলে এবার বলেন তো ওই ব্যক্তির আচরণ কেমন? আব্দুল উজ্জার চাচা ইহুদি মানুষ ডাক দিয়া বলে, রে ভাতিজা, আমি যত দূর পর্যন্ত জেনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো চরিত্রবান মানুষ, যুবক আর মক্কা নগরীতে একটিও নেই। সুবহানাল্লাহ বলেন। এর মতো সত্যবাদী আর একটিও নেই। সে হকের উপরে অটল, তার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, মানুষ যদি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো আর আপনার আমার প্রিয় নবীজির চেহারার দিকে যদি তাকাইতো, 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। চাঁদের চেয়েও সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী চাঁদের চাইতেও সুন্দর। আব্দুল উজ্জা